বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে কেপ বার্দেকে 3 গোলে হারিয়ে শেষ 16তে উঠেছে আর্জেন্টিনা। রীতিমতো টুইস্ট ক্লাইম্যাক্সের পশ্চা নিয়ে বসেছিল ম্যাচটি। আর্জেন্টিনা দুবার লিড নিলেও প্রতিবারই সমতা বেড়ে কেপ বার্দে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ম্যাচ মাঠে গড়ালে শেষ দিকে প্রতিপক্ষ দলের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার 4 জুলাই ভোর 4টায় যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে কেপ বার্দের মুখোমুখি হয় 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের 29 মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিসান্ড্রো মার্টিনেসের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে নিখুঁত শটে টুর্নামেন্টে নিজের সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারের 20তম গোল করেন 39 বছর বয়সী এই তারকা। তবে দমে যায়নি কেপ বার্দে। 59 মিনিটে অধিনায়ক রায়ান মেন্ডেসের পাস থেকে ডেরোয় দুয়ার্তে গোল করে সমতায় ফেরান। এরপর দুদলের সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের প্রথমার্ধের 2য় মিনিটেই লিসান্ড্রো মার্টিনেসের দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু 103তম মিনিটে বাঁ দিক থেকে সিডনি লোপেসের অসাধারণ কার্লিং শটে আবারও সমতা ফেরে কেপ বার্দে। শেষ পর্যন্ত 111তম মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ বার্দের ডিফেন্ডার দিনি বোহেটসের হাতে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলের সুবাদে 3-2 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ মুহূর্তে কাব্রালের দারুণ এক ফ্রি কিক ঠেকিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। হেরে গেলেও অসাধারণ লড়াই করেছে কেপ বার্দে। বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গে ড্র করার পর এবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও অতিরিক্ত সময় পর্যন্ত চাপে রেখেছিল আফ্রিকার ছোট্টই দ্বীপরাষ্ট্রটি। এ নিয়ে তাদের খেলা 4টি ম্যাচের কোনোটিতেই 90 মিনিটের মধ্যে তাদেরকেও হারাতে পারেনি। এজয়ই শেষ 16তে উঠে আগামী মঙ্গলবার আটলান্টায় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে বিদায় নিলেও নিজেদের লড়াকু পারফরমেন্সে বিশ্ব ফুটবলে নতুন পরিচয় করে দেশে ফিরেছে কেপ বার্দে।